একটা বিষয় মনে রাখতে হবে আমাদের, যে পিছন থেকে যারা আক্রমণ করে এরা হচ্ছে কাপুরুষ, আর সামনে থেকে যারা আক্রমণ করে তারা হচ্ছে বীর পুরুষ। তোরা যদি ভাই বীর পুরুষই হবি তাহলে তোরা সামনে দিয়ে আক্রমণ করতি, দেখা যায় তো বাপের বেটা কেমন। কিন্তু তোরা মানুষ ঘুমন্ত অবস্থায় রয়েছে, রাত 3টে 3:30টার সময় তাদের উপরে যে এইভাবে আক্রমণ করলি, এটা কি কোনো রকম মেনে নেওয়া যায়? এটা তো কাপুরুষের পরিচয় দিলি। এটি কি ঠিক হইল? ঘুমন্ত অবস্থায় মানুষ, তার মানে সে মৃত্যু অবস্থায় রয়েছে। মরা মানুষের উপর যেয়ে তোরা আক্রমণ করলি, এটা কি কোনো মতে তো ঠিক হয়েছে? এমনটা তো তোদের কাছ থেকে ভাই আশা করিনি। কালেমার দাওয়াত দিস মুসলমানদেরকে। আসলে আমাদের মুসলমানদের এই যে দলমত, এই যে আমাদের ভাঙ্গন, হ্যাঁ, কেউ সাতপন্থী, কেউ জুবায়েরপন্থী, এই যে পন্থীগুলো আমাদের ভিতরে বাইর হয়েছে। একটা সময় তাবলিগের লোক ছিল, এরা ছিল একদম নিরপেক্ষ বাংলাদেশে, এদের ভিতরে তেমন কোনো পক্ষ ছিল না। এরা একটা দল ইজতেমা করতো, মানুষেরকে তারা কালিমার দাওয়াত দিত, এদেরকে মানুষ পছন্দ করত। কিন্তু তাবলিগের ভিতরেও এখন দুই পক্ষ তৈরি হয়ে গেছে, এটা হলো সাতপন্থী, এটা হলো জুবায়েরপন্থী। তা ভাই ভালো কথা, যেখানে বড় বড় আলেম ওলামা বসছে, তারা এটা একটা মীমাংসা করার জন্য কিভাবে মীমাংসা করা যায়, তোমাদেরকে সরকার পক্ষ থেকে বলা হলো যে তোমরা কোনো রকম উল্টাপাল্টা কিছু করবা না, এর একটা মীমাংসা আসার আগ পর্যন্ত। হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম ভাই এরা একটা মীমাংসা দিয়ে দিবে। মামুনুল হক সাহেব ছিলেন সেখানে, এবং জুনায়েদ আল হাবিব, এরা বিজ্ঞ আলেম যারা ছিল তারাও ছিল। তাহলে তারা একটা মীমাংসার জন্য, একটা ফয়সালার জন্য তারা বসছে। সেখানে তোমরা রাত্রেবেলা গভীর রাত্রে গিয়ে তোমরা আক্রমণ করলে, এটা কি তোমরা বীর পুরুষের পরিচয় দিলে নাকি কাপুরুষের পরিচয় দিলে? আরে বেটা, সাহস থাকলে দিনের বেলা দিনের বেলা তোদের গুন্ডা ফান্ডা যা আছে তাই নিয়া তাকে সামনের দিক দিয়ে আক্রমণ চালাতি, কীরকম বাপের বেটা দেখায় আসতি। তাবলিগের মূলধারার পন্থী হচ্ছে জুবায়েরপন্থী, তোরা বলিস বেটা আমরা মূলধারার পন্থী। কিসের তোরা মূলধারার পন্থী? তোদের তো কোনো ধারাই নেই। তোদের যদি কোনো ধারা থাকতো তাহলে তোরা কালিমার দাওয়াত দিস, মানুষকে নামাজের জন্য ডাকিস, কোরআনের কথা বলিস, তাহলে তোরা কি এইভাবেই করতি? ঘুমন্ত মানুষের উপর আক্রমণ করতি? হ্যাঁ, এগুলো কি ঠিক? 4 জন মানুষ এই পর্যন্ত নিহত হয়েছে, অসংখ্য মানুষ মেডিকেলে ভর্তি। এগুলো কোন ধরনের ব্যবহার? হ্যাঁ, তোমরা ইসলামের দাওয়াত দাও, তোমাদের মতো মানুষের জন্য আজকে ইসলাম নষ্ট হচ্ছে। মূর্খ মানুষ, একেবারে গণ্ড মূর্খ। এই সাতপন্থীর ভিতর যেগুলো আছে কয়েকটা আলেম, এই আলেমগুলো হচ্ছে জাহেল, হ্যাঁ, আর বাকি যেগুলো আছে এইগুলো হচ্ছে একেবারে মানে গণ্ড মূর্খ। এদেরকে যা বোঝানি হয় এরা তাই বোঝে আর তাই করে। হ্যাঁ, গণ্ড মূর্খ না হলে কোরআন হাদিসের জ্ঞান তো এদের ভিতর নাই। কোরআন হাদিসের জ্ঞান যদি কের ভিতর থাকে, তাহলে একজন ঘুমন্ত মানুষ বা একজন বিমার মানুষ, অসুস্থ মানুষ, তাকে পিছন দিক দিয়া এভাবে আক্রমণ করে? কাপুরুষগুলো কোথাকার। আল্লাহ তাআলা তোদের হিদায়াত দান করুক, আল্লাহর কাছে দোয়া করি। এখনও সময় আছে, আল্লাহর কাছে তওবা করে ফিরিয়া। আর এর জের কোন পর্যন্ত যায় দেখতে থাক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।